কোনো ধরনের উস্কানি ছাড়াই হঠাৎ কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল। বিষয়টি অবাক করেছে গোটা মুসলিম বিশ্বকে। হামলার পর দেশটির সামরিক প্রতিক্রিয়া নিয়ে চলছে নানা জল্পনা। ইসরায়েল ঘোষণা দিয়েছে বিশ্বের যে কোনো প্রান্তে তাদের শত্রুরা লুকিয়ে থাকলে তারা হামলা চালাবে। এমন ঘোষণায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ভিন্ন কৌশল অবলম্বন করেছে কাতার। মধ্যপ্রাচ্যে মার্কিন বৃহৎ সামরিক ঘাঁটি রয়েছে কাতারে, একই সঙ্গে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও। ফলে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা সামরিক পদক্ষেপ নেবে নাকি কূটনৈতিকভাবে প্রতিবাদ জানাবে তা নিয়ে চলছে আলোচনা। আন্তর্জাতিক গবেষকরা মনে করছেন কাতার এই মুহূর্তে কোনো সামরিক প্রতিক্রিয়া দেখাবে না। দেশটি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে ইসরায়েলের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। উপকূলীয় দেশগুলো জানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অংশীদারিত্ব অর্থনৈতিক এবং নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে এই সম্পর্কে কোনো ফাটল ধরাবে না। এদিকে ইসরায়েল কাতারে হামলা চালাবে জানতেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সত্যি হলে এটি যুক্তরাষ্ট্র ও উপকূলীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা অংশীদারিত্বকে সরাসরি আঘাত করবে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে কাতার এবং ইসরায়েলকে একটি শত্রু ভাবাপন্ন সম্পর্কের দিকে ঠেলে দেবে। তবে কাতার এই মুহূর্তে কোনো সামরিক প্রতিশোধ নিতে প্রস্তুত নয়। তারা মনে করে ইসরায়েলকে প্রতিহত করতে হলে আরও শক্তিশালীভাবে করতে হবে। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সাহস দিনকে দিন বেড়ে গেছে, যার প্রধান কারণ আরব বিশ্বের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে না তোলা। অনেক দিন ধরে আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে কাতার। ইরান ও যুক্তরাষ্ট্র দুই শত্রু দেশের সঙ্গে দোহা বন্ধুত্ব বজায় রেখেছে, অথচ সেই কাতারে হামলা চালিয়ে ইসরায়েল বিশ্বকে অবাক করে দিয়েছে। আঞ্চলিক দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে একসাথে দাঁড়ানো। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।